দীর্ঘ এক বছর পর রবিদেব আগামী 15ই জানুয়ারি 2024 সোমবার মকর রাশিতে গোচর করছে এবং মকর সংক্রান্তির সূত্রপাত এবং সেই সাথে উত্তরায়ণের এবং দক্ষিণায়নের সমাপ্তি। তাই রবিদেবের এই মকর রাশিতে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে দ্বাদশ রাশির প্রত্যেকটি রাশির জীবনে। আজ এই ভিডিওতে আলোচনা করব আগামী একটি মাস অর্থাৎ 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে রবিদেবের গোচরের পরিবর্তনে কি প্রভাব আসবে প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। 15ই জানুয়ারি 2024 সোমবার রবিদেব রাত্রি 2:32 ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গোচর করবে। রবিদেব হলো নবগ্রহের রাজা এবং এই পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলেন তিনি। রবিদেব যদি জন্মকুণ্ডলিতে শুভ থাকে তাহলে কর্মজীবন, অর্থনৈতিক জীবন, মান সম্মানের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ প্রভাব আসে। রবিদেব পিতা সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা অথরিটির সঙ্গে সম্পর্কযুক্ত, আর তাই জন্মকুণ্ডলিতে রবিদেব শুভ থাকা খুবই জরুরি। সাধারণত এপ্রিল মাসের দিকে রবি মেষ রাশিতে অবস্থান করে আর মেষ রাশিতে রবি তুঙ্গস্থ। অক্টোবর মাসের দিকে রবিদেব তুলা রাশিতে গোচর করে আর সেখানেই কিন্তু রবিদেব নিচস্থ। রবিদেবের মূল ত্রিকোণ রাশি হলো সিংহ এবং সিংহ রাশির অধিপতি তিনি। আগামী 15ই জানুয়ারি 2024 সোমবার দীর্ঘ এক বছর পর রবিদেব তার পুত্রের গৃহ অর্থাৎ শনিদেবের গৃহে প্রবেশ করবে। এই মকর রাশিতে রবিদেব তার পুত্রের গৃহে একটি মাস কি প্রভাব নিয়ে আসবে আমরা জেনে নেব। কর্ম সংক্রান্ত বিষয়ে, অর্থনৈতিক জীবনে, প্রেম, ভালোবাসা, শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন এবং ভাগ্যের ক্ষেত্রে কি পরিবর্তন নিয়ে আসবে রবিদেব এই একটি মাস। কালপুরুষের রাশি চক্রের পঞ্চম ভাব হলো সিংহ রাশি এবং সেই রাশির অধিপতি হলো রবিদেব। পঞ্চম ভাব হলো আধ্যাত্মিকতা, মন্ত্র, শাস্ত্র, সন্তান, প্রেম, ভালোবাসা, সেই সাথে ক্রিয়েটিভিটির সঙ্গে সম্পর্কযুক্ত। তাই সব মিলিয়ে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে পারে আগামী একটি মাস। রবি হলো আমাদের শরীর স্বাস্থ্যের কারক গ্রহ, তাই রবি যদি শুভ থাকে তাহলে শরীর স্বাস্থ্যের উপরে শুভ প্রভাব আসবে, মন মানসিকতা থাকবে অত্যন্ত পজিটিভ। তাই সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কি ফল নিয়ে আসবে। তাছাড়া আপনারা নাম রাশির সাপেক্ষেও এই ভিডিও দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রী ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এই একটি মাস মকর রাশিতে গোচরের পরিবর্তনে সিংহ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জীবনে কি প্রভাব আসবে। যাদের জন্মকুণ্ডলিতে সিংহ রাশিতে চন্দ্রদেব অবস্থান করছে তাদের জন্য এই ভিডিও। নাম রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষেও আপনারা এই ভিডিও দেখতে পারেন। আগামী একটি মাসে আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, পারিবারিক জীবন, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনে কি প্রভাব নিয়ে আসতে পারে রবিদেবের এই গোচরের পরিবর্তনে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। দ্বাদশ রাশি চক্রের একাদশতম রাশি হলো কুম্ভ এবং কুম্ভ রাশির অধিপতি হলো শনিদেব। আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম গৃহের অধিপতি হলো রবিদেব, অর্থাৎ সিংহ রাশির অধিপতি হলো রবিদেব এবং আগামী 15ই জানুয়ারি কুম্ভ রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবে গোচর করছে এবং 13ই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে দ্বাদশ ভাবে। এই আগামী একটি মাস কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করবে রবিদেব আর এই গোচরের পরিবর্তন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে পারে। সপ্তমপতি দ্বাদশ ভাবে থাকার জন্য ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকুন। যারা অংশীদারি ব্যবসাতে যুক্ত রয়েছেন তারা ভেবেচিন্তে অর্থ ইনভেস্ট করুন, তা না হলে আর্থিক সংকটে বা আর্থিক সমস্যায় পড়তে পারেন বা প্রতারিত হতে পারেন। জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, ভেবেচিন্তে কথা বলুন এবং সেই সাথে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, তা না হলে আগামী একটি মাস বেশ কিছু নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে এবং এই সমস্ত বিষয়ে আপনার খরচও বৃদ্ধি পেতে পারে। তাই খরচের বিষয়ে আপনাকে অবশ্যই বাজেট নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে কারণে অকারণে অর্থ খরচ হয়ে যেতে পারে। আসবো কর্মজীবন সংক্রান্ত বিষয়। যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে অকারণে কাজের চাপ বাড়তে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে এবং যার প্রভাব আপনার কর্মক্ষেত্রেও চলে আসতে পারে।
আগামী একটি মাস পরিশ্রম অনেকটাই বাড়বে, তবে পরিশ্রম অনুযায়ী আপনারা ফলাফল কিন্তু ততটা নাও পেতে পারেন। সমবয়সী বা সহকর্মীদের কাছ থেকে সুনাম অর্জন নাও করতে পারেন, তাই তাতে মন খারাপ করার কোনো দরকার নেই, কিন্তু নিজের কাজটি নিজে অবশ্যই করার চেষ্টা করুন। চাকরি বাকরির ক্ষেত্রে হঠাৎ পরিবর্তনের যোগ তৈরি হতে পারে, তাই এই মাসে হঠাৎ চাকরির পরিবর্তন আসতে পারে আপনার ক্ষেত্রে। অনেক সময় এই পরিবর্তন আপনার জন্য খুব একটা শুভ নাও হতে পারে, তাই বাড়ির সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষেত্রেও কিছুটা সংকটের মধ্যে পড়তে পারেন। এই গোচরের পরিবর্তনে অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব, যারা ব্যবসা করছেন ব্যবসাতে ততটা লাভ নাও আসতে পারে এবং প্রত্যাশিত মুনাফা অর্জন নাও হতে পারে আগামী একটি মাস। আর এই সমস্ত পরিস্থিতির জন্য কিছুটা মানসিক হতাশা আসতে পারে, সেজন্য মনকে পজিটিভ রাখুন, নতুন কিছু পরিকল্পনা করুন। এই মাসে কিছুটা নেগেটিভ হলেও আগামী মাস আপনার জন্য পজিটিভ প্রভাব নিয়ে আসবে, সেই কথা ভেবে এগিয়ে চলুন। অপ্রয়োজনীয় ভ্রমণ এই মাসে আসতে পারে, আর যার জন্য অযথা খরচ বাড়তে পারে। ভেবেচিন্তে অর্থ ধার দিন, বন্ধু বান্ধবদের অর্থ ধার দিতে গিয়ে সেই অর্থ নাও ফেরত পেতে পারেন। প্রয়োজনের বাইরে খরচ করতে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। আসবো প্রেম ভালোবাসা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। প্রেম ভালোবাসা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝাপড়ার কিছুটা অভাব ঘটতে পারে, তাই ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের অবনতির যোগ তৈরি হতে পারে। তাই জীবন সঙ্গী বা সঙ্গিনী কিংবা প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অকারণ তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। তাই পারস্পরিক আলোচনা করুন, পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার জন্য বোঝাপড়া করে এগিয়ে চলুন, আর তবেই আপনাদের জন্য এই মাস পজিটিভ হবে। আসবো শরীর স্বাস্থ্যের বিষয়ে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, অকারণে অর্থ খরচ হতে পারে শরীর স্বাস্থ্যের বিষয়ে, কিংবা পরিবারের মানুষ অসুস্থ হতে পারে, আর এই সমস্ত কারণে উদ্বেগ বাড়তে পারে আপনাদের। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে আগামী 2024 সালের 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এই সময়ে দ্বাদশ ভাবে রবিদেবের গোচরের পরিবর্তনে কিছুটা হলেও নেগেটিভ প্রভাব আসতে পারে। তবে যে সমস্ত বিষয়ে নেগেটিভ প্রভাবের কথা বললাম সেগুলো সতর্ক থাকলে অবশ্যই আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রথমত বলবো যে শনিদেবের উদ্দেশ্যে একটি করে সরষের তেলের প্রদীপ প্রত্যহ নিবেদন করুন, অথবা অশ্বত্থ গাছের গোড়াতে সরষের তেলের প্রদীপ নিবেদন করুন। সঙ্গে ওম সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করুন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। এছাড়া রবিদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন। স্নানের পরে তামার ঘটিতে গঙ্গা জল এবং সেই সাথে জল মিশিয়ে অখণ্ড চাল, লাল ফুল, রক্তচন্দন এবং অল্প একটু গুড় মিশিয়ে রবিদেবের উদ্দেশ্যে জল অর্ঘ্য দিন। সঙ্গে ওং সূর্যায় নমঃ অথবা ওং আদিত্যায় নমঃ এই বিশেষ মন্ত্র 21 বার জপ করলে অত্যন্ত পজিটিভ প্রভাব আসবে আপনাদের। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পজিটিভ প্রভাব পাবেন, সম্পর্কের ক্ষেত্রে বা চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন। এছাড়া কোনো ধর্মীয় স্থানে আপনারা সাধ্যমতো কিছু না কিছু দান করুন, তাতে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী ভিডিওতে নতুন কোনো রাশি বা লগ্নের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।